নমস্কার নমস্কার সকলকে। সবার পালা শেষ, এবার আমার পালা শুরু। এখানে সবাই আমার থেকে বয়সে বড় এবং খুব সম্মানী। আপনাদের সাথে রসবোধের লড়াইতে ফল কি হবে তা আমি জানিনি, তবে এতক্ষণ যে শুনলেন সকলেই বেশ মজা দিয়েছেন। কেউ পুরুষ মানুষকে কোটা দিয়ে মজা দিয়েছেন, আর কেউ নারীকে, কেউ মানুষের দাড়ি কফিয়ে মজা করেছেন, কেউ আবার রোগা মোটা নিয়ে ঠাট্টা করেছেন, কেউ ঠাট্টা করেছেন ভিনদেশীদের নিয়ে, কেউ আবার বিবাহকে খোঁটা দিয়ে মজা করেছেন। শুধু তাই না, একে অপরের ওপর মনে মনে হিংসে করেছে, রাগ দেখিয়েছে। পুরোপুর বাহবা দিলেও ভেতরে ভেতরে রাগে জ্বলেছে। তাই আমি ঠিক করেছি আপনাদের সকলকে আমি একটা ছোট্ট গল্প শোনাবো। সে বহু দিন আগের কথা। এক লোক ছিল এক রাজার দরবার। সে সকলকে খুব হাসাতো, খুব মজা করত। তাই রাজামশাই তাকে রসরাজ উপাধি দেন। কিন্তু এই উপাধি পাওয়ার পর সেই লোক গেল একেবারে বদলে। রাজার আড়ালে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করে, কটু কথা বলে অপমান করে, হিংসে করে এবং নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করে। একদিন সেই লোক রাজ জ্যোতিষীর সাথে দেখা করে তার ভবিষ্যৎ জানতে চায়। জ্যোতিষী ভুরুকুচকে বলে, তোমার সময় যে খুব খারাপ, আর দুদিনের মাথায় তুমি পরলোক গমন করবে। এই কথা শুনে রসরাজের মন গেল একেবারে ভেঙে। সে সেখান থেকে বেরিয়ে পড়ল। দেখলো বাইরে এক দুঃখে বসে আছে। সে তাকে নিজের মতো করে সাহায্য করলো। তারপরে যার সাথেই দেখা হলো তার সঙ্গে খুব ভালো করে কথা বললো, বন্ধুর মতো মিলমিশ করলো। কারণ সে জানে তার হাতে মাত্র দুদিন সময়, আর এই দুদিন সে ঠিক করলো সকলের সাথে খুব ভালো ব্যবহার করবে। এভাবে দুদিন কেটে গেল, কিন্তু তার আর পরলোক গমন হলো। সে সেই জ্যোতিষের কাছে গিয়ে বলল, কি হে জ্যোতিষ, আপনি যে বলেছিলেন আর দুদিনের মাথায় আমি পরলোক গমন করব, আমি তো দিব্যি বেঁচে, এটা কি করে হলো? জ্যোতিষী বললে, বলছি, তার আগে তুমি বলো এই দুদিন কেমন কাটলো? সে বলল, খুব ভালো, সকলকে সাহায্য করেছি, পাশে থেকেছি, বন্ধুর মতো ভালোবেসেছি। এই দুদিন আমি খুব ভালো কাটিয়েছি। আগের আমি থেকে এই আমি অনেক ভালো। জ্যোতিষ বললে, আসলে তোমার আয়ু অনেক দিনের, আর তোমাকে আমি শিক্ষাটা দেওয়ার জন্যই মিথ্যে কথা বলেছিলেন। তোমার আয়ু মাত্র দুদিন। দেখো আগের থেকে তুমি কতটা ভালো আছো, কতটা বদলে গেছো। তারপর থেকে সেই রসরাজ সবাইকে বন্ধুর মতো ভালোবাসতো, সবারই পাশে থাকতো, সব সময় সবাইকে সাহায্য করত। তাই এক সময় সে সেই রাজ্যের হয়ে উঠেছিল এক প্রিয় পাত্র। কি এই গল্পটা কেন বললেন? কেউ কি বুঝতে পারলেন? তবে রাজামশাই যখন আমার রাজ্যে এত বড় একখান সভার আয়োজন করেছেন, তাহলে আমি সকলের উদ্দেশ্যে একটা গান গাইতে চাই। তবে সে গান কিন্তু কাউকে ছোট না করে। কর 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 গোপাল, আমি যে তোর জন্য কতটা খুশি আমি সেটা বলে বোঝাতে পারবো না। কর। করব, কিন্তু এই গানটা করার আগে আমি আমার বন্ধুদের ডেকে নিতে চাই। চলে আসো। সেই দিনের ঝড়ে বুঝি গেছে চাল উড়ে, বুঝি ঘরে নেই নুন, আহা তাই মুখ চুন, নাকি বউয়ের গুতো খোঁজো পালানোর ছুতো। এরকম কত কত দুঃখ হাজার
যদি মন মরা থাকো, মন মরা মন মরা মন মরা, তবে আমাকে দেখো, দেখো দেখো দেখো। যদি মন মরা থাকো, তবে আমাকে দেখো, দেখো কত বড় ভুঁড়ি, যেতে ধপ্পা ধপ পড়ি। যদি কাঁদবেই ভাবো, কাঁদবেই ভাবো, চুটকি শোনাবো, তুড়ি মেরে দুঃখটা করে দেব পার, করে দেবে পার, করে দেবে পার। চিন্তা নাই কো আর, ভাবনা নাই কো আর, দুঃখ মুছিয়ে দিতে এসেছে গোপাল ভাঁড়। হাসিতে ভরাতে মুখ এসেছে গোপাল ভাঁড়, হাসিতে ভরাতে মুখ এসেছে গোপাল ভাঁড়। গোপাল 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 ভাঁড়। গোপাল 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 ভাঁড়। গোপাল 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 ভাঁড়। গোপাল, আমি জানতাম তুই এত ভালো করবি। আমি জানি না আজকে এই লড়াইয়ে কি হবে, কিন্তু আমার চোখে গোপালই সেরা। তবে এবার রাজামশাই তার রায় দেবেন কাকে সেরা মনে হয়েছে। কাজটা সত্যিই কঠিন, কারণ প্রত্যেকেই তার জায়গা থেকে শ্রেষ্ঠ, কিন্তু বেছে নিতে হবে একজনকে, তাও নিরপেক্ষভাবে। মহারাজ, আজকের এই সভায় সবাই নিজেকে উজাড় করে দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে গোপাল তার গল্পের মাধ্যমে যে শিক্ষা সবাইকে দিয়েছে তা কিন্তু অন্য কেউ দিতে পারেনি। তাহলে আপনারা সবাই বলুন, আপনাদের সবার মতে সেরা কে? সত্যি কথা বলতে কি, কাউকে বিন্দু মাত্র অপমান না করেও যে নিজের রসবোধের পরিচয় দেয়া যায়, সেটা গোপাল করে দেখিয়েছে। ধন্য। আমি ভিন দেশ থেকে এসেছিলাম সেরা সেরা হবো বলে, কিন্তু এখানে গোপাল যা শিক্ষা দিল তা সারা জীবন আমি মনে রাখবো। সত্যি বলতে কি, আমার চোখে গোপালই সেরার সেরা। গোপাল আমার পুত্রের বয়সী, তাই এই লড়াইটা লড়তেই আমার জানি কেমন লাগছিল। আজ যদি গোপাল জেতে তাহলে সেটা আমার হার নয়, গোপালের জিতই আমার জিত। গোপালের উপর আমার বরাবরই ক্ষোভ ছিল। আমি ভেবেছিলাম আজকে ওকে পরাস্ত করে আমি মনের জ্বালা মেটাবো, কিন্তু গোপালের গল্প শোনার পর মনে হচ্ছে যে আমি নিজেই বোধহয় পরাস্ত হয়ে বসে আছি। খুব ভালো বাবা, খুব ভালো। ছিলাম করব বলে কবির লড়াই কুপকাত, গোপালের গল্প মধ্যে করে দিল ধুলিস্বাদ। খোঁচা দেওয়া, ঝগড়াঝাটি, যেতে চাই সব ভুলে, এইটুকু বাচ্চা ছেলে দিল মোদের চোখ খুলে। মহারাজ, গোপাল আজকে যা পরিবেশন করলো তাতে আমার গালে সজোরে সে চপেটা ঘাত করেছে। না মহারাজ, এর মধ্যে কোনো লজ্জা নেই। গোপাল বরং আমার সম্বিত ফিরিয়ে দিয়েছে মহারাজ। তাই বলবো মহারাজ, আজ সবাই মিলে হাসি মোরা, গর্ব অবাক পৃথিবী। জয় হোক, জয় হোক, গোপালের জয় হোক। গোপাল 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 গোপাল। আমি জানতাম গোপাল, আমি জানতাম তুই হবি সেরা। ভালোবাসায় মনটা ভরা, বুকটা বড় যায়, সেই তো আসল রসকুমার, সেই তো গোপাল ভাঁড়।